বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। দেখুন, আমাদের যাত্রা শুরু হয়েছে সাতক্ষীরা চৌরাস্তা। একদিকে চলে গেছে খুলনা রোড, একদিকে যশোর রোড, আর একদিকে কালীগঞ্জ। সাতক্ষীরার কালীগঞ্জের রোডের দিকেই আমরা যাব। আর এখান থেকেই আপনারা ভোমরা স্থলবন্দর যাওয়ার গাড়ি পেয়ে যাবেন মাত্র 40 টাকার বিনিময়ে। আপনাদের সাতক্ষীরা থেকে ভোমরা স্থলবন্দরে নিয়ে যাবে। অনেক খোঁজাখুঁজির পরে একটা ইজি বাইক পেলাম, সে 40 টাকার বিনিময়ে ভোমরা স্থলবন্দর নিয়ে যাবে আমাদেরকে। আর সাতক্ষীরা শহর দেখতে দেখতেই আমরা ছুটে চলেছি ভোমরা স্থলবন্দরের দিকে। বন্ধুরা দেখুন, সাতক্ষীরা শহর পার হলেই সাতক্ষীরার নিম্নবর্তী এলাকা দেখতে ভালোই লাগে, কিন্তু এই এলাকার মানুষজনেরা অনেক কষ্টে থাকে, কারণ নেই কোনো ভালো রাস্তাঘাট। আর দেখুন বন্ধুরা, রাস্তার কাজ চলমান, রাস্তাটা একটু পরিষ্কারিত করা হচ্ছে, কারণ সাতক্ষীরা থেকে এই সুন্দরবন কালীগঞ্জ যাওয়ার রোডেই দেখুন রাস্তাটির কি বেহাল দশা, মানুষজন চলাফেরাই করতে পারে না। আমরা আছি সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে, একটু দাঁড়িয়েছিলাম। কি জন্য জানেন? এই গাড়িটি এখন হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা আর সেই গাড়িতে যেতে পারছি না। এখান থেকেই আরেকটা অটো রিক্সা নিয়ে আমরা চলে যাব ভোমরা স্থলবন্দরের দিকে। দেখুন রাস্তাটির কি অবস্থা। সাতক্ষীরা অঞ্চলের এই প্রধান কারণ হলো এই রাস্তাঘাট দুর্বল। দেখুন আস্তে আস্তে আমরা একটি ব্রিজ পার হয়ে যাচ্ছি, আর যেতে যেতেই দেখি সাতক্ষীরার দৃষ্টি জোড়া সেই সাতক্ষীরার সব মাছের ঘের। দেখুন চারিদিকেই শুধু মাছের ঘের আর মাছের ঘের। ফসলি জমি এই অঞ্চলে খুব কম হয়, আর এদের কাজের মূল উৎস হলো মৎস্য চাষ। মাছ চাষ করে তারা অর্থ উপার্জন করে, এবং এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করা হয়। আসলেই সাতক্ষীরা অঞ্চল এই দিকটা থেকে অনেক এগিয়ে, কিন্তু এই এলাকার উন্নয়ন কোনো সরকার করে না, কী জন্য তা জানি না। এই অঞ্চলটা উন্নয়ন করলে পর্যটক খাতেও অনেক অনেক উন্নত করতে পারত এই অঞ্চলবাসী এবং আমাদের দেশের সরকার। সাতক্ষীরা জেলাটা উন্নয়ন হলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক আসতো, কারণ সাতক্ষীরা জেলাতে অনেক জমিদারি ঘরবাড়ি রয়েছে এবং অনেক দেখার নিদর্শন রয়েছে। সীমান্তবর্তী এলাকা হিসাবে এই অঞ্চলটা অনেক সুন্দর। আর সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন হচ্ছে এই সাতক্ষীরা জেলা থেকেই শুরু হয়েছে। দেখুন এই রাস্তাটা অনেকটাই সুন্দর করা হয়েছে। এটি হলো সাতক্ষীরা থেকে ভোমরা স্থলবন্দর যাওয়ার পথ। এই কারণেই এই পথটি অনেক সুন্দর করা হয়েছে। আমরা পাশেই ফেলে এসেছি সেই কালীগঞ্জ রোডটা অনেক খারাপ, ওই অঞ্চলে যাওয়াই যায় না রাস্তাঘাট খারাপের কারণে। দেখুন বন্ধুরা, আমরা স্থলবন্দরে চলে এসেছি। দেখুন স্থলবন্দরটি অনেকটাই ছোট, কিন্তু এই স্থলবন্দর দিয়ে অনেক ধরনের কাঁচামাল আমাদের বাংলাদেশে আমদানি করা হয়। এখানে বেশি অংশ আসে পাথর, পেঁয়াজ, রসুন, আদা, আরও অনেক ধরনের ফল ফলাদি আসে এই স্থলবন্দরে। দেখুন সামনেই দেখা যাচ্ছে ইন্ডিয়া বর্ডার। আমি অবস্থান করছি সাতক্ষীরা জেলার মধ্যে এই ভোমরা স্থলবন্দর। সাতক্ষীরা জেলার সর্বপ্রথম স্থলবন্দর এই ভোমরা স্থলবন্দর। ভোমরা স্থলবন্দর থেকে কলকাতা খুব নিকটে, শুধুমাত্র 40 কিলোমিটার গেলেই কলকাতা, ইন্ডিয়ার কলকাতা। আর স্থলবন্দরটি দেখুন সবাই। ভোমরা স্থলবন্দরের পরেই
ইন্ডিয়ার ওই সাইটের স্থলবন্দরটির নাম হচ্ছে ঘোজাডাঙ্গা। ঘোজাডাঙ্গা বন্ধুরা, এই স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে পর্যটক আগে আসা যাওয়া করত, কারণ এখান থেকেই কলকাতা অতি নিকটে। সেই জন্যই এই রুট ধরে প্রচুর পরিমাণে পর্যটকরা যাতায়াত করত। এখন ভিসা জটিলতার কারণে এবং রাজনৈতিক কিছু কারণে ভিসা বন্ধ আছে বলেই এখন লোকজন এই স্থলবন্দরে খুবই কম। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটির সাথে থাকুন এবং